20 নভেম্বর 2025 ভারতের সুপ্রিম কোর্ট মারফত বলা হয়েছে, ভারতের উত্তর পশ্চিম দিকে থাকা প্রাচীনতম পর্বত আরাবল্লীর শুধুমাত্র সেই সমস্ত অঞ্চলগুলিকে আরাবল্লীর অংশ হিসাবে ধরা হবে যেগুলির উচ্চতা 100 মিটারেরও বেশি এবং একে অপরের থেকে দূরত্ব 500 মিটারের কম। যেহেতু আরাবল্লী 90% পাহাড় সুপ্রিম কোর্টের দেওয়া এই ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে না, তাহলে কি মাইনিং এর মাধ্যমে আরাবল্লীকে ধ্বংস করে দেশের সর্বনাশ রাখতে চায় সুপ্রিম কোর্ট? আসলে তা নয়। চলুন বলি। পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, যেহেতু গুজরাট, রাজস্থান ও হরিয়ানার মতো বেশ কয়েকটি রাজ্যের উপর দিয়ে আরাবল্লী পর্বত অবস্থিত, তাই বেআইনি মাইনিং এর মাধ্যমে রাতারাতি আরাবল্লী উধাও হয়ে যাওয়াকে আটকানো সম্ভব হচ্ছিল না। আমরা জানি আরাবল্লী পর্বত থর মরুভূমির বালি এবং উষ্ণতা থেকে উত্তর ভারতকে রক্ষা করে, তাই মাইনিং লাইসেন্স এবং অন্যান্য বিষয়ের উপর কেন্দ্রের সরাসরি নিয়ন্ত্রণের জন্য এবং আরাবল্লীকে রক্ষার জন্য সুপ্রিম কোর্টের এরূপ রায়। সোশ্যাল মিডিয়ায় যা রটেছে তা আমাদের বোঝার ভুল, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় আরাবল্লীর পক্ষে।